عن أبي أمامة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم مرني على أمرين قال عليك بالصوم فإنه لا عدل له إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام رواه النسائي وأحمد بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় রমাদানের গুরুত্ব। আজ শাবান মাসের শেষ জুমা, আগামী জুমা রমজান মাসের প্রথম জুমা হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি দোয়া করতেন যে আল্লাহ রমজান পর্যন্ত আমাকে তুমি বাঁচিয়ে রাখো। কেননা রমজান মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য এগুলো একটা মানুষের জীবনে অত্যন্ত দরকার। রমজান এমন একটা মাস যে মাসে আপনি যতগুলো ভালো আমল করবেন, অন্যান্য মাসে ওই ভালো আমলগুলো করলে যা নেকি হয়, রমজান মাসে তার চাইতে কয়েক গুণ বেশি নেকি হয়। আর আপনি যখন সিয়াম পালন করবেন তখন এই সিয়ামের জন্য কোনো নেকি নির্ধারণ কিন্তু না যে এত নেকি দেওয়া হবে, 200, 500, 1000, 7 গুণ, 70 গুণ, 700 গুণ নেকি দেওয়া হবে। সিয়ামের কিন্তু এরকম নেকি নির্ধারণ না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন as-সাওমু লি, সিয়াম হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে এর প্রতিদান দিব। তো আল্লাহ এর প্রতিদান নেকি দিয়ে দিবেন না, সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো রমজান মাস, যার কারণে প্রত্যেক বালেগ নারী পুরুষ, প্রত্যেক বালেগ মানুষের, সুস্থ সবল মানুষের উচিত যে কোনো মূল্যে সিয়াম পালন করা, যে কোনো মূল্যে। যারা অসুস্থ তাদের বিষয় আলাদা, যারা আপনার পাগল তাদের বিষয় আলাদা, নারী তাদের হায়েজের যেটা সময়, ওই সময়ের বিষয়টা আলাদা। কিন্তু এগুলো ছাড়া প্রত্যেক বালেগ, প্রত্যেক সুস্থ সবল মানুষের উচিত রমজান মাসে সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। তাহলে বোঝা যাচ্ছে পূর্বের নবী রাসূলদের উপরেও, তাদের উম্মতদের উপরেও সিয়াম ফরজ ছিল, কিন্তু তাদের সিয়াম কেমন ছিল সেটা স্পষ্ট নয়। আমাদের সিয়াম ফরজ টানা 1 মাস, সেটা 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। কিন্তু তাদের উপর সিয়াম কেমন ভাবে ফরজ ছিল, কতদিন
কোনো হাদিস বা স্পষ্ট কোনো আয়াত পাওয়া যায় না। তবে আল্লাহ যেহেতু বলছেন যে কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে যেমন ভাবে ফরজ ছিল, তাহলে বোঝা যাচ্ছে পূর্বের নবী রাসূলদের উপরেও তাদের উম্মতদের উপরেও সিয়াম ফরজ ছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। তো আপনার আমার ভাষায় সফলতা মানে তো হলো টাকা পয়সা। আপনি আমি সফল বলতে বুঝি যার টাকা বেশি আছে সে সফল। যদি ছাত্র হয় তাহলে যে পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারে, 1 2 3 রোল করতে পারে, সে সফল। যদি ব্যবসায়ী হয় তাহলে যার ব্যবসা যত বড় সে তত বেশি সফল, তাই না? এটা হলো আপনার আমার ভাষা। চাকরির ক্ষেত্রে যদি কেউ বিসিএস ক্যাডার হতে পারে তাহলে সে সফল। যদি বিসিএস ক্যাডার নাও হতে পারে, নন ক্যাডারের চাকরি পায়, তাহলেও তাকে আমরা সফল বলি। যদি ওটা নাও হয়, যে কোনো ভাবে একটা সরকারি চাকরি হলেই হলো, যার সরকারি চাকরি আছে সেই সফল। তো আমরা সফলতা বলতে বুঝি এগুলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাত ফাজা, সেই সফল। ইসলামের ভাষায় তাহলে সফলকে দুনিয়ার ভাষা বাদ দেন। চাকরি করলে সফল, ব্যবসা করলে সফল, হ্যাঁ, বা ওই নির্বাচন করবে, নির্বাচনে জয়ী হলে সফল, এই ভাষা বাদ দেন। আল্লাহর ভাষায় কথা বলি আমরা। আল্লাহর ভাষায় সফলকে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই সফল। তাহলে সফল হতে গেলে কি করতে হবে? জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে, জান্নাতে প্রবেশ করতে হবে। যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে আমরা সফল। আর আল্লাহ এখানে বললেন তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো, যাতে তোমরা সফল হতে পারো। তাহলে সিয়াম এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত যেই ইবাদত আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, যেই ইবাদত আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে তো আপনি সফল। আর আল্লাহ এটাই বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো, যাতে তোমরা সফল হতে পারো। আপনি যদি নিয়ম মাফিক সুন্নতি পদ্ধতি অনুযায়ী আপনি যদি সিয়াম পালন করেন, আর আপনার সিয়াম যদি আল্লাহর দরবারে গৃহীত হয়, আপনার সিয়াম যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে তো আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, জান্নাতে প্রবেশ করতে পারবেন। কেন? আপনার ওই হাদিস জানা নাই, আপনার ওই হাদিস জানা নাই। আমি আপনাকে বলেছি, আজকে আবার মনে করিয়ে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খারিফান। কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে ঠেলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আজকে এখান থেকে চলতে শুরু করুন, টানা চলতে থাকবেন, টানা 70 বছর চলতে থাকবেন। চলতে 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 70 বছর পর আপনি যেখানে গিয়ে থামবেন, ওই জায়গাটা হচ্ছে জাহান্নামের জায়গা, আর আপনি থাকবেন এইখানে। বুঝেন নাই জাহান্নাম আপনার থেকে কতটা দূরে থাকবে? তাহলে আপনি সিয়াম পালন করবেন, জাহান্নাম থেকে দূরে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে, একদিন সিয়াম পালন করবে, জাআলাল্লাহু খান্দাকান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি এবং
এবং জাহান্নামের মাঝখানে একটা গর্ত তৈরি করবেন। গর্তের ওই পাশে থাকবে জাহান্নাম, গর্তের এই পাশে থাকবে হলো সিয়াম পালনকারী। জাহান্নাম এই গর্ত ওভারটেক করে এই সিয়াম পালনকারীর কাছে আসতে পারবে না, বা এই সিয়াম পালনকারী গর্ত ওভারটেক করে জাহান্নামে যেতে পারবে না। এতটা দূরত্ব থাকে। সিয়াম পালন করলে আপনি জাহান্নাম থেকে দূরে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল। ঢাল ঢাল বুঝেন? যখন এখন তো আপনার যুদ্ধ করার জন্য বিভিন্ন রকম আধুনিক অস্ত্র, কিন্তু এক সময় যুদ্ধ হতো তরবারি দিয়ে, বর্ষা দিয়ে, তীর দিয়ে। তখন যোদ্ধাদের হাতে এক হাতে থাকতো তরবারি আর এক হাতে থাকতো একটা ঢাল। ঢাল মানে এমন একটা জিনিস যেটা দিয়ে শত্রু যখন আপনার উপরে আঘাত করছে, আপনি তখন ওই ঢাল দিয়ে ওটাকে প্রতিহত করছেন, ওটা হলো ঢাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল। এমন একটা ঢাল, এমন একটা ঢাল, জাহান্নাম আপনার নিকটে আসতে পারবে না। জাহান্নাম আপনার নিকটে আসতে গেলেই এই সিয়াম বাধা দেবে না, দেওয়া যাবে না। সিয়াম কি করবে? বাধা দেবে। তাহলে এবার বলেন, জাহান্নাম থেকে মুক্তির অন্যতম একটা উপায় কি? সিয়াম। হাদিস থেকে, কোরআন থেকে স্পষ্ট। আর প্রিয় নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি, সিয়াম হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজিজু বিহি, আমি নিজে তার প্রতিদান দিব। আর আল্লাহ কি প্রতিদান দিবেন? জান্নাত। তাহলে সিয়ামের মাধ্যমে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেলেন, সিয়ামের মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছে, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, সেই সফল। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যাতে করে তোমরা সফল হতে পারো। তাহলে রমজান মাস আসছে আপনাকে আমাকে সফল করার জন্য। রমজান মাস আসছে আপনাকে আমাকে সফল করার জন্য, যাতে করে আমি সিয়ামের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাতে প্রবেশ করতে পারি। সিয়াম ছাড়া যাবে? তাহলে এত বড় সুযোগের একটা মাস, এত বড় সুযোগের একটা মাস, এই মাসের এই ফজিলত যদি আমরা গ্রহণ না করতে পারি, জাহান্নাম থেকে যদি বাঁচতে না পারি, তাহলে আপনার আমার মতো হতভাগা, আপনার আমার মতো দুর্ভাগা, আপনার আমার মতো এরকম বোকা, আপনার আমার মতো এরকম গাধা গর্ধমার দুনিয়াতে। সিয়াম পালন করতে হবে, পূর্ণ সময় সিয়াম পালন করতে হবে। দেখেন, ইসলামের কিছু কিছু বিধান এমনভাবে আল্লাহ সাজিয়েছে যাতে করে আপনার মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যায়, এমনভাবে ইসলামের বিধানগুলো সাজানো হয়েছে। এমনভাবে, যেমন আপনি খেয়াল করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে এবং প্রথম তাকবীরের সাথে আদায় করবে, সে মুনাফিক থেকে মুক্ত, সে জাহান্নাম থেকে মুক্ত। টানা কয় দিন? 40 দিন। তো একজন মানুষ যদি টানা 40 দিন যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, আচ্ছা এবার আপনার কি মনে হয় যে 40 দিন পার হওয়ার পরে 41তম দিনে ওই লোকটা কি অলস হয়ে যাবে? হ্যাঁ, 40 দিন তো হয়ে গেছে, এখন কোনোভাবে গেলেই হবে, এরকম কি মনে হয়? হবে না। কেন হবে না? কারণ ও যখন 40 দিন এই হাদিস পালন করেছে, 40 দিন যখন এভাবে সে জামাতের সাথে প্রথম তাকবীরের সাথে সালাত আদায় করেছে, তখন তার মধ্যে একটা কি তৈরি হয়েছে? অভ্যাস তৈরি হয়ে গেছে। সে এখন আজান শুনলেই মনে হবে যে আমাকে এখন মসজিদ যেতে হবে।
আজান শুনলেই মনে হবে যে আমার এখন মসজিদ যেতে হবে। সেটা এখন 41তম দিন হোক অথবা 141তম দিন হোক, ওর মনেই হবে যে আজান হয়েছে, আমাকে মসজিদ যেতে হবে। আমার অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টানা 40 দিন ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, এই লোক জাহান্নাম থেকে মুক্ত, মুনাফিক থেকে মুক্ত। এখানেও আপনি দেখেন, একজন মানুষ যখন এই হাদিস পালন করতে যাবে যে ঠিক আছে টানা 40 দিন আমি আগে থেকে নিয়ত করলাম, টানা 40 দিন আমি ফজরের সালাত জামাতের সাথে আদায় করব, প্রথম তাকবীরের সাথে আদায় করব। দেখবেন 40তম দিন যখন পার হয়ে গেছে, 41তম দিনে মনে করেন এতদিন সেই অ্যালার্ম দিয়ে রেখেছে, এতদিন মনে করেন অ্যালার্ম দিয়ে রেখেছে, অ্যালার্ম বেজেছে, ঘুম থেকে উঠেছে, মসজিদে এসেছে। ওই 40তম দিন যখন পার হয়ে যাবে, দেখবেন তখন আর অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই কানের মধ্যে আজান চলে যাবে। এটা অভ্যাস তৈরি হয়ে যাবে, একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। তো একই রকম ভাবে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন টানা 1 মাস ফরজ করলেন। কেন 1 মাস ফরজ করলেন? যাতে করে একজন মানুষের মধ্যে বিভিন্ন জিনিস অভ্যাস হয়ে যায়। যেমন আপনি মনে করেন যে আমরা সাধারণ মানুষ, যে যতই খারাপ হোক না কেন, যখন রমজান মাস আসে মানুষ চিন্তা করে যে না, এখন এই কাজ করা যাবে না, এটা রমজান মাস। বলে না এরকম যে নামাজ পড়ে না, যে সালাত আদায় করে না, সেও বলে যাই হোক এটা রমজান মাস, সালাত ছাড়া যাবে না। 5 ওয়াক্ত সালাত দেখেন মসজিদে এসে আদায় করছে। তো এই যে মানুষ যখন টানা 1 মাস সালাত আদায় করবে রমজান মাসের সম্মানার্থে, রমজান মাসের পবিত্রতার জন্য, যে ব্যক্তি টানা 1 মাস 5 ওয়াক্ত সালাত আদায় করবে, দেখবেন তার মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, যদি তার ঈমান ঠিক হয়। সবার কিন্তু হবে না, কিছু কিছু আছে ওদের ঈমানই ঠিক নাই, ওরা শুধু সিয়াম পালন করে মানুষ দেখানোর জন্য। ও দেখেন রমজানের আগেও যেরকম ছিল, রমজান পার হয়ে গেছে আবার ওরকম হয়ে গেছে। এরকম আছে না, এরকম অনেক মানুষ। আপনি খেয়াল করে দেখবেন, রমজান যখন শুরু হয় প্রথম তারাবিতে মসজিদ ভর্তি, প্রথম 10 দিনের তারাবিতে প্রায় এই দৃশ্যটা দেখা যায় যে হ্যাঁ প্রায় মসজিদ ভর্তি থাকে। এরপরে যত সিয়ামের দিন বাড়তে থাকে, নামাজের সংখ্যা তত কমতে থাকে। দেখবেন এরকম হতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে শেষের দিকে, তখন ওই আপনার 1 কাতার মানুষ আর পূর্ণ হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষগুলো রমজানের শুরুতে যেই মানুষগুলো এরকম সালাত শুরু করলো, তারা গেল কোথায়? তাদের ঈমানের দুর্বলতা আছে। আর হেদায়েত কিন্তু সবার জন্য নয়, এটা আপনি কোরআন থেকে হাদিস থেকে ভালোভাবেই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, শোনো মুহাম্মদ, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা, তুমি যাকে ইচ্ছা, যাকে ভালোবাসো তাকে তুমি কিন্তু চাইলেই হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক কিন্তু তুমি না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি বেতের সালাত পড়েন না? বেতের সালাতে আপনি দোয়ায়ে কুনুত পড়েন না? কি বলেন দোয়ার কুনুত শুরুতে? কি বলেন আপনি? আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। হেদায়েত চেয়ে নিতে হয়। আপনি এই যে প্রত্যেক সালাতে সিজদা দিচ্ছেন, একটা সিজদা দিচ্ছেন, সিজদা থেকে উঠছেন, আপনি কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করো। ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। চান না? ওয়াআফিনি, আল্লাহ আমাকে তুমি নিরাপত্তা দান করো। ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। এখানেও আপনি কি চাইলেন? হেদায়েত চাইলেন। হেদায়েত চেয়ে নিতে হয় আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, এইভাবে আল্লাহর নিকটে চেয়ে নিতে হয়। তো রমজান মাসেও আপনি আল্লাহর নিকটে
অভ্যাসগুলো যেন আল্লাহ আমার মধ্যে থাকে। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত যেন আল্লাহ কখনো মিস না করি, আল্লাহর কাছে এটা চেয়ে নিবে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। এরপর আল্লাহর নিকটে চাইবেন আল্লাহ হারাম থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাকে দান করো। এভাবে চেয়ে নেবেন, আল্লাহর কাছে চাইবেন। আরে আল্লাহ এমন, আল্লাহ এমন, আল্লাহ এমন, আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, না চাইলে আল্লাহ রাগ করবেন। আপনি আল্লাহর কাছে চাচ্ছেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন না, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন না কিছু, আল্লাহ রেগে যাবে। আর চাইলেই খুশি হবে। তা আপনার চাইতে সমস্যা কোথায়? চাইতে থাকুন, চাইতে থাকুন, চাওয়ার কোনো বাদ দিবেন না। হ্যাঁ এতদিন ধরে চাচ্ছি, আল্লাহ দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না, এই চিন্তা কখনোই করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন অপবাদ দেওয়া হয়েছিল, জেনার অপবাদ, লম্বা হাদিসের দিকে আজকে যাচ্ছি না, জেনার অপবাদ দেওয়া হয়েছিল যে সাফওয়ান ইবনে মুআত্তারের সাথে আয়েশা জেনা করেছে। আল্লাহ রাসূল নিজেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বাস করতে পারলেন না। আয়েশাকে এসে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি যদি ওই পাপ করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর যদি না করে থাকো তাহলে আমাকে বলো যে হ্যাঁ আমি করিনি, আমি মানুষকে ওটা বলে দিব। যখন আল্লাহ রাসূল আয়েশাকে এই কথা বলছে, আয়েশার কথা বন্ধ হয়ে গেছে। কি কথা? তার মানে আমার স্বামী আমাকে বিশ্বাস করছে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ রাসূল শুনেন, এখন যদি আমি আয়েশা বলি যে আমি জেনা করিনি, তখন মানুষ বলবে যে ও জেনা করেছে কিন্তু মিথ্যা কথা বলছে। আর আমি যদি এখন বলি যে হ্যাঁ আমি জেনা করেছি, তাহলে মিথ্যাটা হয়ে যাবে সত্য, আমি কিচ্ছু বলবো না। আমি এখন ইউসুফের পিতা ইয়াকুবের মতো ধৈর্য ধারণ করে থাকবো, দেখি আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে তার জামার ভিতরে বাঘের কুকুরের রক্ত নিয়ে গিয়ে লাগিয়ে তার বাপকে গিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে দেখিয়ে বলছে যে দেখেন আমরা যখন খেলা করছিলাম তখন বাঘ এসে ইউসুফকে খেয়ে চলে গেছে, এই যে ওর জামা। তাইয়ুব আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে তার চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছিল। শুনেন নাই এই সমস্ত ঘটনা? শুনেন নাই? তো এই ইয়াকুবের কাছেই আবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন দীর্ঘদিন পর, অনেক বছর পর। শুধু পাঠিয়েছিলেন কি, শুধু ছেলে হিসাবে মিশরের গভর্নর হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। তো আপনি চিন্তা করে দেখেন, ইয়াকুব ছিলেন একজন নবী, তার দোয়া আল্লাহর নিকটে কবুল হতে সময় লেগেছে কয়েক বছর, তাই না? আর আপনি কেন এত হতাশ হয়ে গেলেন যে আমি চাচ্ছি আল্লাহ আমাকে দিচ্ছে না, দিচ্ছে না কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপর জেনার অপবাদ চলল, জেনার অপবাদ চলল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধারণ করে থাকলেন, ধৈর্য ধারণ করে থাকতে 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 29 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত নাযিল করলেন 1 থেকে 18 নম্বর আয়েশার পক্ষে। তো আয়েশা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় স্ত্রী। আয়েশা হচ্ছে নারীদের মধ্যে সবচাইতে শিক্ষিতা মহিলা। আয়েশা হচ্ছে যে যতজন সাহাবা হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবচাইতে উপরে যারা আছে, সবার উপরে কে? আবু হুরায়রা, 2 নম্বরে হচ্ছে আয়েশা। এমন একজন মহিলার দোয়া কবুল হতে সময় লাগলো কতদিন? 29 দিন। আপনারা তো তাড়াহুড়া কিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে সালাত আদায় করছে। আবু জাহেল বলছে, এই শোনো, ওই যে মুহাম্মদ নামাজ পড়ছে, ওই যে পাশের পাড়াতে একটা উট জবাই করা হয়েছে, যাও ওই উটের ভুঁড়িটা নিয়ে আসো।
যখন মোহাম্মদ সিজদা দিবে আর মাথার উপরে উটের ভুঁড়িটা ছাপ তুলে দিবে যাতে করে উঠতে না, ওখানেই বলবে। কে বলছে এভাবে? আবু জেহেল বলছে। তো কয়েকজন যুবক দৌড়ে গেল, দৌড়ে গিয়ে উটের ভুঁড়িটা নিয়ে চলে এসেছে। ঠিক যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিয়েছেন, মাথার উপরে তুলে দিয়েছে, তিনি আর উঠতে পারবেন না, নিঃশ্বাস বন্ধ হয় অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে চলে গেলেন আয়েশার কাছে। আয়েশা তোমার আব্বু যখন সিজদা দিচ্ছিল তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, উঠতে পারছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সরি, আয়েশা না, ফাতেমা ভুল হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে গিয়ে এই কথা বলল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে এসেছেন। এসে ছোট মেয়ে কোনো মতো করে টানা হেঁচড়া করে উটের ভুঁড়িটা আল্লাহ রাসূলের মাথা থেকে নামিয়ে ফেলে দিয়েছেন। আল্লাহ রাসূল সিজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন। এবার কাফেররা দূরে হাসাহাসি করছে। তো আয়েশা সামনে গিয়ে ওদেরকে গালিগালাজ করছে, হ্যাঁ তোমরা এরকম কাজ করছো কেন, গালিগালাজ করছে ছোট মেয়ে। আল্লাহ রাসূল ওই সময় দোয়া করলেন, আল্লাহ আবু জাহাল, উতবা, সাইবা এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাসূল দোয়া করলেন মক্কায়। আর আবু জাহাল, উতবা, সাইবা এরা সবাই মারা গেল 12 বছর পরে। বদর যুদ্ধ হয়েছে বদর প্রান্তরে। যুদ্ধের আগের দিন আল্লাহ রাসূল বলেছেন, আয় সাহাবারা শোনো, কালকে এখানে থাকবে আবু জেহেলের লাশ, এখানে থাকবে উতবার লাশ, এখানে থাকবে সাইবার লাশ। তিনি যেভাবে যেভাবে ছক করে দেখিয়ে দিয়েছিলেন ওইভাবে ওখানেই আবু জাহাল, উতবা, সাইবা এদের লাশ পাওয়া গেল। তা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন মক্কাতে। 12 বছর লাগলো তার দোয়ার প্রতিফলন পেতে। কত বছর? 12 বছর। তো আপনার তো তাড়াহুড়া কিসের কারণে? আপনার কেন তো তাড়াহুড়া যে আমি দোয়া করছি আল্লাহ দিচ্ছে না? আপনি চাচ্ছেন আল্লাহ আমি ব্যবসা করি, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, কিন্তু দেখছেন আপনার ব্যবসায় বরকত হচ্ছে না। ওই ধার দেনা, ঋণ এগুলোর মধ্যেই আছেন, বেচা বিক্রি কম হতে হতে আপনার এখন আল্লাহর উপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে। আল্লাহর উপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে, আপনি দোয়া করাই বন্ধ করে দিয়েছেন। হয় না এরকম? অনেক মানুষ হয়, আমাদের অনেকের মধ্যে এরকম হয়। এটা হয়। তো আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি দেখলেন একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম কত বছর লাগলো তার দোয়া প্রতিফলন পেতে, ফল পেতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, তার দোয়ার ফল পেতে কতদিন সময় লাগলো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দোয়া করলেন, তার দোয়ার ফল পেতে কত বছর লাগলো। তাহলে আপনার আমার মধ্যে এত তাড়াহুড়ার তো কিছু নাই। আপনি চাইতে থাকেন আল্লাহর নিকট, আল্লাহ দাও, আল্লাহ তুমি দিবে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের কয়েকটা শর্ত বলেছেন। তার মধ্যে একটা শর্ত হচ্ছে এরকম যে আপনার দোয়া কবুল হবেই হবে, এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে। বুঝেন নাই আমার কথা? আমি দোয়া করছি, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে, এই বিশ্বাসটা আমার মধ্যে থাকতে হবে। আপনি এসে বলছেন, হুজুর আমার ছেলে কথা শুনে না, এই কাজ করে ওই কাজ করে, একটু দোয়া করেন তো। তো আমি এরকম পাল্টা অনেকজনকে বলেছি যে আপনি বাবা, আপনি মা, আপনি দোয়া করেন। আমার চাইতে সন্তানের জন্য সবচাইতে কার দোয়াটা বেশি কার্যকর? বাবা মায়ের। আপনি দোয়া করবেন। তো অনেকেই বলে যে দোয়া তো করছি হচ্ছে না, তার মানে তার ভিতরে কি নেই? দোয়া কবুলের বিশ্বাস নেই। আর যার মধ্যে দোয়া কবুলের বিশ্বাস থাকবে না তার দোয়া কবুল হবে না। বুঝেন নাই? যার মধ্যে দোয়া কবুলের বিশ্বাস থাকবে না তার দোয়া কবুল হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া করতে আপনার অমনোযোগী, তার দোয়া কবুল হবে না। দোয়া হাত তুললাম, ওই হুজুর হাত তুলেছে, সবাই হাত তুলেছে, আমিও হাত তুলেছি, হুজুর বলছে রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হুজুর এইদিকে এই দোয়া পড়ছে আর আপনি মনে মনে চিন্তা করছেন যে কখন দোয়া শেষ হবে, কখন বাড়ি যাবে। তার মানে হুজুর এইদিকে দোয়া করছে, আপনার ওদিকে কি নাই, মনোযোগ নাই। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। শোনেন, হাত তুলে দলবদ্ধভাবে দোয়া করার, দলগতভাবে দোয়া করার কোনো সহিহ হাদিস নাই। এটা আমরা অনেকদিন ধরে এটার একটা বিপ্লব আমরা আনার চেষ্টা করছি। আগে অনেক মানুষ এগুলোর বিরোধিতা করত। আগে আহলে হাদিসদের মধ্যে দুই দল ছিল। এক দল ছিল হাত তুলে দোয়া করার পক্ষে, এক দল ছিল হাত তুলে দোয়া করার বিপক্ষে। এখন এমন হয়ে গেছে যে ওই দলটা যারা হাত তুলে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করার পক্ষে ছিল, ওদের দলটা কমে গেছে। এখন ওই হাতে গোনা কিছু আহলে হাদিস তারা ওই দলবদ্ধভাবে হাত তুলে মুনাজাতের পক্ষে আছে। বাকি সবাই এখন হাত তুলে মুনাজাত করে, কিন্তু একাকী হাত তুলে দোয়া করার অনেক সহিহ হাদিস আছে, অনেক সহিহ হাদিস আছে। আপনার মনে নেই ওই দিন শাবান মাসের যেদিন আলোচনা করলাম, সেদিন বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে চলে গেলেন রাত্রিবেলা জান্নাতুল বাকিতে গিয়ে দীর্ঘক্ষণ হাত তুলে দোয়া করলেন। মনে নেই হাদিস? এরকম অনেক হাদিস আছে। আপনি হাত তুলে দোয়া করবেন, আল্লাহর নিকটে হাত তুলে দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে এবং তার স্ত্রী হাজেরাকে আর ছেলে ইসমাইলকে যখন কাবা ঘরের কাছে রেখে চলে আসলেন, তখন হাত তুলে দোয়া করেছিলেন যে আল্লাহ, ওই আমার ছেলেকে আমার স্ত্রীকে তোমার জিম্মায় রেখে গেলেন। নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, সন্তান সন্ততির জন্য হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করবেন। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাইয়্যুন, আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, কারীমুন, সম্মানিত, সম্মানী। আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, সম্মানী। আল্লাহর সম্মান আছে, আল্লাহর লজ্জা আছে। তিনি কোন মানুষ, কোন বান্দা যখন তার নিকটে হাত তুলে দোয়া করে, তিনি ওই হাতটা খালি পাঠাতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। তার মানে বুঝেন নাই, আপনি আল্লাহর নিকটে হাত তুলে দোয়া করবেন আর আল্লাহ আপনাকে দিবে না, এটা হয় না, এটা আল্লাহ হতে দিবেন না। কারণ আল্লাহ লজ্জা পান যে না, ওই বান্দা আমার নিকটে খালি হাত তুলেছে আর ওই হাতটা খালি ফেরত পাঠিয়ে দেবো, এটা হয় না। ওই কোনো ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইলো, হাত পেতেছে, দেন আমাকে কিছু দেন, আপনি দিলেন না, তার মানে আপনি ওর হাতটা খালি পাঠিয়ে দিলেন, তাই না? এখন ওইভাবে যদি আল্লাহ আপনাকে খালি পাঠিয়ে দেন, তাহলে তো হবে না। যার কারণে আল্লাহ রাসূল বলছেন যে একজন মানুষ যখন হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাত খালি পাঠাতে লজ্জাবোধ করেন। তো এইগুলো কথা এতক্ষণ ধরে বললাম কি কারণে? ওই যে আল্লাহর নিকটে চাইতে হবে, আল্লাহর নিকটে চাইলেই আল্লাহ খুশি হন। চাইবেন যে আল্লাহ, রমাদান মাস আমাকে তুমি দিয়েছ, এই রমাদান মাসের পূর্ণ ফজিলত আমি যেন আমার জীবনে বাস্তবায়ন করতে পারি। চাইবেন আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে হেদায়েত চেয়ে নেবেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। কি মনে করেছেন এত আরবি দোয়া জানেন না, এত আরবি ভাষা জানেন না? সমস্যা নাই, আপনি আপনার নিজের ভাষাতে কথা বলবেন। কি মনে করেছেন আমি তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আমি মুই তুই করে কথা বলি? আপনি আল্লাহর কাছে মুই তুই ভাষাতেই কথা বলবেন। বোঝেন নাই আমার কথা? আল্লাহর নিকটে চাইতে হবে, এটাই হলো বিষয়। রমাদান মাসেও আল্লাহর নিকটে বেশি বেশি করে চাইবে। রমাদান মাস এই দীর্ঘ এক মাস সিয়াম, কেন? আপনাকে কিছু বিষয় অভ্যাস করে দেওয়ার জন্য। এমন অনেক মানুষ আছে সারা বছর কোরআন তেলাওয়াত করে না, রমাদান মাস আসলেই, ওই রমাদান মাস আসলেই কোরআন খুলে এক খতম দিয়ে দেয়। কেউ এক খতম, কেউ দুই খতম, কেউ তিন খতম, একটা প্রতিযোগিতা থাকে। ঠিক আছে, এটা খারাপ, কিন্তু এই যে আপনি যখন নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, এই একটা অভ্যাস আপনার মধ্যে তৈরি হয়ে যাবে, এবং এই অভ্যাসটা আপনাকে তখন পরবর্তী মাসগুলোতে চালাতে হবে। আপনি ওই হাদিস শোনেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে সওয়াবের আশায়, ঈমানের সাথে, আল্লাহ তার জীবনের পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ওয়াক্ত সালাত আরেক ওয়াক্ত সালাত, এই সালাতটা হচ্ছে ওই পূর্বের ওয়াক্ত সালাত, এই দুই সালাতের মাঝখানের জন্য কাফারা। মনে করেন আপনি ফজর পড়ে বাড়িতে চলে গেছেন,
এখন জোহর পড়তে এসেছেন, তাই না? এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেই পাপগুলো আপনি করেছেন, এই জোহরের সালাত আদায় করার মাধ্যমে এই পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেন। এরপরে তিনি বলছেন আল জুমআতু ইলাল জুমআ, গত শুক্রবারে আপনি নামাজ পড়ে গেছেন, আজকে আবার আপনি নামাজ পড়তে এসেছেন। হ্যাঁ, এই গত জুমা থেকে নিয়ে শুরু করে আজকের জুমা পর্যন্ত আপনি যতগুলো পাপ করেছেন, আজকে জুমার নামাজ পড়ার কারণে এই মাঝখানের পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। হাদিস বুখারী। একই রকম ভাবে তিনি বলেছেন এই গত সিয়াম রমাদান মাস পার হয়ে গেছে, আবার এই রমাদান মাস আসছে, আপনি এই রমাদান মাসে সিয়াম পালন করবেন। এটার মাধ্যমে এই গত রমাদান থেকে নিয়ে শুরু করে এই রমাদান পর্যন্ত এই দুই রমাদানের মাঝখানে 1 বছর আপনি যত পাপ করেছেন, এই পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আপনি রমাদান মাসটাকে গুনাহ মাফের মাস হিসাবে গ্রহণ করেন, রমাদান মাসটাকে আপনি জান্নাত যাওয়ার রাস্তা হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন গ্রাম্য সাহাবী প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, আচ্ছা আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, যেটা হালাল, আল্লাহ যা হালাল করেছেন, আমি যদি ওই হালালগুলোকে গ্রহণ করি, আর আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে যদি আমি হারাম হিসেবে মেনে নিই, তাহলে কি আমি জান্নাত যেতে পারবো? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি জান্নাত যেতে পারবে। এই সাহাবী কি বললো? কয়টা কাজ করবে? 4টা কাজ। এক, আমি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করব, এই নফল সুন্নাত এগুলো আমি পড়ব না। আমি রমজান মাসে সিয়াম পালন করব, অন্য যে সিয়ামগুলো আছে, শাওয়ালে আছে, তারপরে প্রতি মাসে 3টা আছে, প্রতি সপ্তাহে 2টা আছে, আমি এগুলো করব না, শুধু রমজান মাসে সিয়াম পালন করব। 3, আল্লাহ যা হালাল করেছে আমি ওই হালালগুলোকে গ্রহণ করব, যা আল্লাহ হালাল করেছে আমি ওই হালালগুলোকে গ্রহণ করব, যা আল্লাহ হারাম করেছে আমি ওই হারামগুলো থেকে বেঁচে থাকব। আল্লাহ রাসূল তাকে ফলাফল কি বললেন? কি বললেন? তুমি জান্নাত যেতে পারবে। তো এখানে আপনি একটা জিনিস চিন্তা করেন, প্রথম 2টা 5 ওয়াক্ত সালাত সুন্নাত পড়তে হবে না, আমাদের জন্য খুব ভালো। কিছু ফাঁকিবাজ মুসল্লি আছে না, দেখেন সালাম ফিরে আছে, হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলা মাত্র দেখেন ওই মসজিদের গেট ভর্তি, বাইরে শুরু হয়ে গেছে। আপনাদের ডাক্তার পাড়ায় এরকম হয় কিনা আমি জানি না, তবে অনেক মসজিদে এরকম দেখেছি। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। তো শুধু 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, শুধু ফরজটা পড়তে হবে, সুন্নাত নফল পড়তে হবে না, খুব ভালো, মেনে নিলাম। 2 নাম্বার, ওই সাহাবী বলেছিল আমি শুধু রমজান মাসে সিয়াম পালন করব, অন্যগুলো করব না, এটাও আমাদের জন্য খুব ভালো, অন্যগুলো করতে হবে না। রোজা রাখা, সিয়াম পালন করা অত্যন্ত কষ্টকর, সারাদিন না খেয়ে থাকতে হয়, অনেক কিছু বেড়ে চলতে হয়। তো এটা যদি 1 মাসের জন্য হয় ঠিক আছে, এটাও আমাদের জন্য খুব ভালো, মেনে নিলাম। যদি এই 2টা দিয়ে থাকতো তাহলে খুব সহজ হয়ে যেত, কিন্তু আমরা ধরা পড়ে যাব পরের 2টা। কোনটা? আল্লাহ যা হালাল করেছে আমি শুধু ওই হালালগুলোকেই গ্রহণ করি। যদি আপনি এটা মানতে যান, তাহলে তো আপনি ওই মানুষের জমির আইল ফেলতে পারবেন না, মানুষের জমির আইল ফেলতে পারবেন না। হ্যাঁ, মানুষের জমি থেকে পানি ছিঁড়া কেটে নিজের জমিতে ঢুকাইতে পারবেন না, তাই না? মানুষের জমিতে, মানুষের গাছ থেকে আপনি না বলে ফল ফলাদি খাইতে পারবেন না, কারণ ওগুলো তো আপনার জন্য হালাল না। ওই সাহাবী বলছে আমি হালালগুলোকে হালাল হিসেবে মেনে নিব, হালালগুলোকেই গ্রহণ করব, হালালের বাইরে আমি যাব না, আর হারামগুলোকে আমি বাদ দিয়ে দেব। যা হারাম তা হারাম, আমি হারামকে গ্রহণ করব না। এখানেও আমি ধরা পড়ে যাব। কিভাবে ধরা পড়ে যাব? টাকনুর নিচে প্যান্ট পরা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। তো যদি আমি এখন হারাম গ্রহণ করি তাহলে তো আমাকে প্যান্ট টাকনুর উপরে উঠাতে হবে। গান শোনা হালাল না হারাম?
তাহলে যদি আমি এখন হারাম মানতে যাই, হারাম গ্রহণ করি, তাহলে তো এখন গান ছেড়ে দিতে হবে। গান যদি ছাড়তে হয় তাহলে তো বক্স বাজানো যাবে না। বাজে আপনাদের এলাকায় বক্স বাজে? বাজে? হ্যাঁ, কি তাহলে এটা কি হিন্দুদের এলাকা নাকি মুসলমানের এলাকা? একবার চিন্তা করে দেখেন তো। আমার কথায় কি কষ্ট পেন? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলছি না। আমি বলছি আপনাদের এলাকায় বক্স বাজে কিনা। আমি যখন ওই যে আপনাদের সোনাহার পাড়ায় ইমাম হিসাবে দায়িত্ব ছিলাম, তখনই আমি এগুলোর বিরোধিতায় কথা বলেছিলাম, এবং তখন যুবকদের একটা দল তৈরি করে দেওয়া হয়েছিল যারা এই সমস্ত কাজগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবে ওইখানে। এখন তারা ওই দায়িত্ব পালন করে কিনা আমি জানি না। তো আমি নিজে দেখেছি, আমি আপনাদের এই তেহরাতে ইমামতি করার, এই খতিবের দায়িত্ব পালন করার প্রায় 4-5 বছর চলছে। আমি দেখেছি আপনাদের এখানে ওই যে কোনো অনুষ্ঠান, বিয়ে হোক, সুন্নতে খাতনা হোক, আকিকা হোক, যে কোনো অনুষ্ঠান হলে বক্স বাজে, যে কোনো অনুষ্ঠান আমি নিজে দেখেছি। এবং আমি আরো দেখেছি শুধু বক্স বাজে না, রং মাখামাখি হয়, রং মাখামাখি। আমি নিজের চোখে দেখেছি। আমি আপনাদের কথা বলছি না, আমি নিজের চোখে যেগুলো দেখছি সেগুলো বলছি। তো এগুলো তো হচ্ছে মুসলমানের কাজ না। এই রং মাখামাখি করা, এই বক্স বাজানো, এগুলো কি মুসলমানের কাজ? মুসলমান এগুলো করতে পারে? করতে পারে না। তো আপনারা তো আজকেও বললেন যে আপনাদের এলাকায় নাকি এখনো বক্স বাজে, তাহলে তো সন্দেহ হয় যে আসলে কি এটা মুসলমানের এলাকা আছে? আছে? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার শব্দ তার কানে যাওয়াতে তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। কি ঢুকিয়ে দিয়েছিলেন? আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। রাস্তা পার হয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি বলছেন, এই গানের শব্দ পাওয়া যায় এখন? না আল্লাহ রাসূল, গানের শব্দ পাওয়া যায় না। তিনি কান থেকে আঙ্গুল বের করে দিলেন। আপনি কি করছেন? এই আওয়াজ যেন আরো বেশি হয়, আরো বেশি হয়, আরো বেশি হয়, আপনি বক্স লাগাচ্ছেন, বিশাল বড় সাউন্ড বক্স লাগিয়ে ফুল সাউন্ডে আপনি গান ছেড়ে দিচ্ছেন। কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি? কি দেখাতে চাচ্ছেন আপনি? এই ডাক্তার পাড়ার যুবকেরা তোমাদেরকে বলে যাচ্ছি, শোনো, তোমরা নিজে তো এই কাজ করবা না। যাদের বাড়িতে এরকম বক্স বাজবে তোমরা সেখানে গিয়ে প্রতিবাদ করো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি প্রতিবাদ না করো তাহলে যে ব্যক্তি ওই বক্স বাজিয়েছে সে যতটা পাপী, তোমরা প্রতিবাদ না করাতেও তোমরা ততটা পাপী হয়ে যাবে। আমি বলিনি এই কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে হয় আপনি প্রতিবাদ করতে পারবেন না? সম্ভব না আপনার জন্য প্রতিবাদ করা? অবশ্যই সম্ভব। খবরদার কোথাও বক্স বাজাতে দিবেন না, কোথাও বক্স বাজাতে দিবেন না। এমনি কি করবে? গান বাজনা বাজবে কেন? একটা হালাল কাজ করতে যাচ্ছেন, এই আকিকা, এটা একটা সুন্নতি কাজ, হালাল কাজ। সুন্নতে খাতনা একটা হালাল কাজ, সুন্নতি কাজ। বিয়ে দেওয়া একটা সুন্নতি কাজ, হালাল কাজ। আপনারা এই কাজগুলোকে গান বাজনা বাজিয়ে হারাম করে নিচ্ছেন কিসের জন্য? খবরদার, খবরদার, এই কাজ যেন এই এলাকায় আর না হয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের এবং তার সাহাবাদের নীতি ছিল, তারা যখন কোনো বাড়িতে দাওয়াত খেতে যেতেন, যদি দেখতেন ওই বাড়িতে গান বাজনা হচ্ছে বা ওই বাড়িতে গান বাজনার জিনিস আছে, তাহলে তারা সেখানে দাওয়াত খেতেন না, ঘুরে চলে আসতেন। কার নীতি ছিল এটা? আল্লাহ রাসূলের নীতি ছিল। কার নীতি ছিল এটা? তার সাহাবীদের নীতি ছিল। তাহলে আমরা তো তাদের উম্মত, আমরা তো তার রাসূলের উম্মত, তাহলে আপনার আবার নীতি ওরকম হতে হবে। আপনি দেখলেন একটা বাড়িতে খুব জোরে জোরে গান বাজাচ্ছে, আপনাকে বিয়ের দাওয়াত দিয়েছে বা আকিকার দাওয়াত দিয়েছে বা এই খাতনার দাওয়াত দিয়েছে, হ্যাঁ আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি আপনার এলাকা থেকে লোকজনকে পাঠালেন বা যুবকরা গেল, ভাই গান বাজনা করা যাবে না, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ওই লোক শুনলো না, ক্ষমতার দাপট দেখিয়ে ওই লোক বলছে আমি বাজাবো, বলে না আমার টাকা দিয়ে আমি বাজাবো, আপনি বাধা দেওয়ার কি, এরকম কথাই কিন্তু বলে। তো যদি কেউ এরকম কথা বলে, আপনি তার সাথে
যদি দেখেন যে না আমার সাথে তো এইভাবে পারা যাচ্ছে না বা এটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে, ঠিক আছে, আপনাকে দাওয়াত দিয়েছে, ওকে দাওয়াত দিয়েছে, দাওয়াতে যাওয়া বন্ধ করে দেন। আপনারা যদি এরকম সবাই মিলে দাওয়াতে যাওয়া বন্ধ করে দেন যে ওই বাড়িতে গান বাজনা হয়েছে, আমি ওই বাড়িতে দাওয়াত খেতে যাব না, এটা রাসূলের আদেশ, দেখবেন যে এমনিতেই আস্তে আস্তে গান বাজনা উঠে গেছে। কারণ একটা অনুষ্ঠান করতে গেলে একটা মানুষের এখন অনেক হাজার লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে। এখন মানুষই যদি দাওয়াত খেতে না আসে, এগুলো সব নষ্ট হয়ে যাবে না। আপনি কৌশলে আগান না। আর এই কৌশল তো আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমাদের মানরা মিনকুম মুনকারান, কেউ যদি তোমরা অন্যায় হতে দেখো, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে হাত দিয়ে ওটাকে আটকে দাও। হ্যাঁ, খবরদার এটা করা যাবে না। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে না পারো, শক্তি দিয়ে না পারো, তাহলে মুখের কথা দিয়ে আটকাও। কিভাবে? প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, যদি ওটাও না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। এটাই হলো অন্তর দিয়ে ঘৃণা। কোনটা? ঠিক আছে, তুমি গান বন্ধ করবে না তো, আমি তোমার বাড়িতে দাওয়াত খেতেই যাবো, এটা অন্তর দিয়ে ঘৃণা। এটা পারবেন না? পারবেন তো। আর সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন, তাহলে ওই অন্যায়টা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এমনিতেই বন্ধ করে দিয়েছে। কারণ সকল ক্ষমতার উপরে কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। খবরদার। তো ওই সাহাবী কি বলছে যে আমি হারামগুলোকে হারাম হিসাবেই নিব। তার মানে গান বাজনা হারাম, আমি গান বাজনার কাছেই যাব, দূরে থাকবো। আমি হারামকে হারাম হিসাবে নিব, তার মানে সুদ হারাম, ঘুষ হারাম, আমি সুদ খাবো না, ঘুষ দিয়ে চাকরি নিব না। বরকত যদি দিতে হয় আল্লাহ এমনিতেই দিই। চাকরি যদি দিতে হয়, আমার কপালে আমার নসিবে যদি চাকরি থাকে, তাহলে আল্লাহ আমাকে চাকরি এমনিতেই দিই। সুদ হারাম, আমি হারাম থেকে দূরে থাকবো। ব্যবসা করতে হবে, ব্যবসা করব। ব্যবসা করতে হবে, করবো। আমাকে সুদের উপরে টাকা নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে আমাকে ব্যবসা করতে হবে, জি না। শোনেন, শর্টকাট কোনো রাস্তা নিয়ে না। আমাকে এখনই ধনী হতে হবে, এই চিন্তা কখনো করিয়েন না। যখন আপনি চিন্তা করবেন যে আমাকে এখনই ধনী হতে হবে বা 1 বছরের মধ্যে আমাকে ধনী হতে হবে, তখন আপনাকে ওই হারামের মধ্যে ঢুকতে হবে। কিন্তু আপনি আপনার টার্গেটটাকে বড় করুন। আমার অল্প পুঁজি আছে, আমি অল্প পুঁজিতে অল্প ব্যবসা করব। আস্তে আস্তে এই অল্প পুঁজিটার মাধ্যমে আমার ব্যবসা বাড়াতে থাকবে। এভাবে যখন আপনি আগাবেন, তখন দেখবেন যে আগামী 15 বছর হোক, 20 বছর পর আপনি তখন একটা ভালো পজিশনে, একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। একটা বড় টার্গেট করুন, ছোট টার্গেট করিয়েন না, শর্টকাটের দিকে যাইবেন। তো বলছিলাম, ওই সাহাবী বলছে আমি হারামকে হারাম হিসাবেই নিব, আমি হারামকে গ্রহণ করব না। এই কাজগুলো যখন সে করতে চাইলো, আল্লাহ রাসূল বললেন তুমি জান্নাতে যাবে। তাহলে জান্নাত যাওয়ার সহজ রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসে সিয়াম, হালালগুলোকে গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। যা হারাম তা হারামই, যা হারাম তা হারাম, সেটা কোনোভাবেই হালাল হিসেবে গ্রহণ করা যাবে না। এরকম অনেক মানুষ বলে এখন উপায় নাই, বলে না উপায় নাই, যার কারণে এখন ওটা নিতেই হচ্ছে। জি না, আল্লাহ আপনাকে এরকম কোনো রাস্তায় কখনো ফেলবেন না যেখানে আপনার উপায় নাই। আপনি যদি এখন বলেন যে ব্যবসা করতে যাচ্ছি, উপায় নাই, আমাকে লোন নিতেই হচ্ছে, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমি নিরুপায় হয়ে হারাম রাস্তায় যাচ্ছি। এই নিরুপায় আল্লাহ আপনাকে বানান নাই, আপনি নিজেই নিজেকে বানিয়েছেন। আপনি অযথা আল্লাহর উপর দোষ দিচ্ছেন। যাই হোক, আরেকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে, আল্লাহ রাসূল আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলো করলে আমি জান্নাত যাব। আমি বেশি কিছু আমল করতে পারবো না, অল্প কিছু আমলের শিক্ষা আমাকে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমাদান মাসে সিয়াম পালন করো,
যাকাত প্রদান করো, সামর্থ্য থাকলে হজ করো, সমাজের যারা সম্মানিত বুজুর্গ ব্যক্তি আছে তাদেরকে সম্মান দাও। এই কাজগুলো করলেই তুমি জান্নাত চলে যাবে। তো ওই সাহাবী এখন বলছে আল্লাহি লা আযীদু আন হাযা ওয়া লা আনকুসু মিনহু, আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলছি আমি এর চাইতে বেশিও করব না কমও করব না। আপনি যা বললেন ওগুলাই করব, এর চাইতে বেশিও করব না কমও করব না। সাহাবী চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বলছেন আই জান্নাত দেখতে চাও? জান্নাতি দুনিয়াতে জান্নাতি দেখতে চাও? ওই যে ওই লোকটা যাচ্ছে জান্নাতে। কেন ওকে জান্নাতি বললেন? ও আল্লাহ রাসূলের কথা শুনে কি বললো? যে আপনি যা বলেছেন ওগুলাই করবো। তার মানে আপনি বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আমি 5 ওয়াক্ত সালাতই আদায় করবো, বেশিও করবো না কমও করবো না, কোন সালাত মিস দিব না। আপনি বলেছেন রমজান মাসে সিয়াম পালন করতে, আমি ওটাই করবো, আমি অন্য কোনো মাসে সিয়াম পালন করবো না, আমার রমজান মাসের সিয়াম ছেড়ে দেবো না। আপনি বলেছেন যাকাত দিতে সামর্থ্য থাকলে, সামর্থ্য হলে নিসাব পরিমাণ সম্পদ হলে আমি যাকাত দিব, এর চাইতে বেশি কিছু করব না, আবার যাকাত দেওয়া বাধা দেব না। আবার আপনি বলেছেন সামর্থ্য থাকলে হজ করতে হবে, আমার যদি সামর্থ্য হয় আমি হজ করব। আপনি বলেছেন যারা সমাজের সম্মানিত বুজুর্গ ব্যক্তি আছে, মুরব্বী ব্যক্তি আছে, বৃদ্ধ ব্যক্তি আছে, তাদেরকে সম্মান করতে, আমি তাদেরকে সম্মান করব, কখনো তাদেরকে অপমান করব না, অপদস্থ করব না। তার এই কথাগুলোর উপর ভিত্তি করে আল্লাহ রাসূল বললেন লোকটা কি জান্নাতি। তাহলে এখানেও আমরা পেলাম যে আপনি যদি রমজান মাসে সিয়াম পালন করেন আপনার জন্য জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারআতা, একজন মহিলা ইযা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, যদি রমজান মাসে সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জা স্থানের হেফাজত করে, জেনা ব্যভিচার না করে, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীকে মেনে চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার মানে একজন মহিলার জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কি করতে হবে? রমজান মাসে সিয়াম পালন করতে হবে। কি করতে হবে? জেনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। 4 নম্বরে কি করতে হবে? স্বামীকে মেনে চলতে হবে। তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারবে। এখানেও আপনি দেখেন রমজানের সিয়ামের কথা বলা হয়েছে। আপনি আর কত হাদিস চান? আর কতগুলো হাদিস আপনার সামনে উপস্থাপন করলে আপনার মনে হবে যে রমজান মাসের সিয়াম আমাকে গুরুত্বের সাথেই গ্রহণ করতে হবে? আর কতগুলো হাদিস চান? অনেক হাদিস আছে, একাধিক হাদিস আছে। সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে অধ্যায় বেঁধে দেওয়া হয়েছে রমজান মাসের সিয়ামের ফজিলত। আপনি পড়ে দেখেন, বাংলা পাওয়া যায়, বাংলা কিনতে পাওয়া যায়, আপনি পড়ে দেখেন কতগুলো হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম নিয়ে এসেছে, একেবারে অধ্যায় বেঁধে দিয়েছেন। আর কতগুলো হাদিস আপনি চান? শুনুন, বলছিলাম রমজান মাসের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে। এখান থেকে আপনাকে আমাকে গুরুত্বের সাথে এই সিয়ামগুলোকে পালন করতে হবে। রমজান মাসটাকে গুরুত্বপূর্ণ একটা মাস হিসেবে গ্রহণ করতে হবে। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল মুরনি আলা আমালিন, আমাকে এমন কোন আমল শিক্ষা দিন যেই আমলটা অত্যন্ত দামি, আমি করতে পারি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদ্দা লাহু, তুমি রমজান মাসে সিয়াম পালন করো, কেননা ইবাদতের জগতে সিয়ামের মতো গুরুত্বপূর্ণ কোনো ইবাদত নেই। ওই সাহাবী আবার বলছে, আল্লাহ রাসূল আরো কিছু আমলের কথা বলুন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি করতে পারি। আল্লাহ রাসূল একই কথা বললেন, আলাইকা বিস-সিয়াম ফাইন্নাহু লা ইদ্দা লাহু, তুমি রমজান মাসে সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো গুরুত্বপূর্ণ ইবাদত নেই। ওই সাহাবী আবার বলছে, আল্লাহ রাসূল এমন কিছু আমলের শিক্ষা দিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আদায় করতে পারবো, আমি করতে পারবো। আল্লাহ রাসূল এবার বলছেন আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি রমজান মাসের সিয়ামটাই পালন করো, কেননা এই সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই।
এই সিয়ামের সমতুল্য কোনো ইবাদতই নেই। তাহলে এই সিয়াম কত গুরুত্বপূর্ণ আপনি একবার চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান মাস পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা যেন রমজান মাসের এই পূর্ণ এক মাস সিয়াম পালন করতে পারি। আল্লাহ আপনাকে আমাকে সেই সুস্থতা এবং সেই হায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা যেন রমজান মাসটাকে গ্রহণ করতে পারি, রমজান মাসের পূর্ণ এক মাস সিয়াম পালন করতে পারি, রমজান মাসের পবিত্রতা আমরা যেন রক্ষা করতে পারি। আল্লাহ সেই তৌফিক আপনাকে আমাকে দান করুক। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আগামী জুমআ থেকে আমরা রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।